সো হ্যালো এভরিওয়ান, পার্ট 1-এ তো তোমরা দেখেইছো যে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো চলো পার্ট 2 তোমাদেরকে দেখায় আমরা হোটেলে যাচ্ছি। যেতে যেতে কিন্তু আমাদের জগন্নাথ মন্দিরটা দেখা হয়ে গেল। আর তোমরা কে কে দীঘার জগন্নাথ মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো প্রায় আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এই যে আমাদের হোটেলে দেখো ঢুকছি, হোটেলটা দেখো কত সুন্দর। আর আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর ছিল। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো যাই এবার আমাদের রুমের দিকে। আর দেখো আমাদের হোটেলের সাথে কিন্তু আমাদের সুইমিং পুলও ছিল। এবার দেখো আমরা রুমের ভেতরে যাওয়ার জন্য লিফটে করে যাব। আমাদেরকে আঙ্কেলটা নিয়ে যাচ্ছিল রুমের দিকে, যে আমরা সবাই মিলে লিফটে উঠে পড়েছি। আমরা কিন্তু যাব 2 নম্বর ফ্লোরে, তার জন্য আঙ্কেলটা নিয়ে যাচ্ছে। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি 2 নম্বর ফ্লোরে। দেখো এই যে আমরা বেরোলাম, এবার আমাদের রুমের দিকে যাচ্ছি। এই যে আমাদেরকে রুমটা দেখিয়ে দিল। আর দেখো রুমের বাইরেও কিন্তু ব্যালকনি ছিল এবং ভেতরেও ব্যালকনি ছিল। চলো এবার তোমাদের রুমের ভেতরটা ঘুরে দেখায়, কত সুন্দর দেখো। আর আমার এরকম রুম তো দারুণ লাগে। তোমাদের কার কার এরকম রুম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের রুমের সাথে কিন্তু ব্যালকনি ছিল। দেখো তোমাদেরকে ব্যালকনির দরজাটা খুলে দেখাচ্ছি। সব থেকে আমার বেশি ভালো লেগেছে আমার রুমটা, আর তার সাথে আছে সুইমিং পুল। এর জন্য আরও বেশি আমার ভালো পছন্দ হয়েছে হোটেলটা। আর এই দিকে দেখো আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, সমুদ্রে গিয়ে আর এই ক্লিপটা নেওয়া হয়নি। তারপর দেখো আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য। দেখো সবাই রেডি হয়ে গেছে এবং সবাই বেরিয়ে যাচ্ছে। চলো এবার দেখাই তোমাদেরকে। যেতে যেতে তোমাদেরকে আর একটু সুইমিং পুলটা দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর। আর এইটা আমাদের হোটেল, সবাই আসছে। দেন আমরা টোটো ধরে নিয়েছি, যেহেতু আমরা উদয়পুর যাব। চলো তোমাদেরকে দেখায় উদয়পুর গিয়ে আমরা কী কী করলাম। আর দীঘায় আসবার উদয়পুর না গেলে হয় বলো তো? তাই আমরা চলে গেছিলাম উদয়পুর। আর দেখো এই যে আমরা উদয়পুর কিন্তু চলেও এসেছি। চলো দেখায়, এই যে সবাই মিলে যাচ্ছি। আমরা কিন্তু অনেক এনজয় করেছি। দেখো সবাই উদয়পুরে কত ভিড়। দেখো এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, একটু দৌড়ে দৌড়ে। আর তোমরা কে কে উদয়পুরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। উদয়পুর গিয়ে কী কী খেয়েছে বলো তো? চিংড়ি কষা এবং অক্টোপাস। আর তোমরা কে কে অক্টোপাস খেয়েছো অবশ্যই বলো। আর আমাদের কিন্তু এটা ফার্স্ট টাইম, যদিও আগে কখনো অক্টোপাস খাইনি, এটা ফার্স্ট টাইম খেলাম। মোটামুটি ভালোই ছিল। দেন আমরা উদয়পুরের পাশ থেকে পাড় ধরে চলে যাচ্ছিলাম নিউ দীঘায়। নিউ দীঘা থেকে আমাদের হোটেলে যাব। দেখো সবাই যাচ্ছি সমুদ্রের পাড় ধরে। একটা জিনিস দেখো, সবাই এখানে স্নান করতে এসছে, বাট একটা জিনিস দেখো, এখান দিয়ে খালের জল ঢুকছে। তাও মানুষ কত মজা করছে, আনন্দ করছে, তাই না? আমরাও করছি। খাল পচার জল তো কী হয়েছে, তাই দেখো কত ভিড়। নিউ দীঘাতে অনেক ভিড়, ভীষণ ভিড় ছিল।
যদি আমরা উদয়পুরে ছিলাম। সব ঘোরার পরে এবার তো একটু পেট পুজোও করতে হবে, তাই না? তাই আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। ভাই নিয়েছিল এখানে বিরিয়ানি এবং আমি সুব্রত আর দাদা নিয়েছিলাম মাছ থালি এবং দিদি ভেজ থালি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। আর দেখো সবাই এবার হোটেলের দিকে যাচ্ছি। এবার গিয়ে তো আমরা খুব মজা করব, পুলে স্নান করব। রায়ান কিন্তু ফার্স্ট টাইম পুলে স্নান করেছে আর ও কিন্তু খুব মজা পেয়েছে আর আমাদের সাথে খুব মজাও করেছে। দেখো ভাই সুব্রত সবাই পুলে নেমে পড়েছে স্নান করতে। রায়ান কিন্তু প্রথম ভয় পাচ্ছিল, কিন্তু তারপরেও তো খুব মজাই করেছে আর আমরা ভীষণ মজা করেছি পুলে। তারপরে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। আর দেখো রায়ান আর আমি কী কিনেছি। এটা ছোটোবেলায় আগে আমরা অনেক খেতাম। আর এখানে কিন্তু অনেক দোকান ছিল এবং মাছের দোকান ছিল। দেন আমরা রুমে এসে দেখো আমরা কত মজা আড্ডা করে অনেক রাত পর্যন্ত আড্ডা করে তারপরে কিন্তু আমরা ঘুমিয়েছিলাম। সো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট পার্ট 3। সো তোমরা পার্ট 3 দেখার জন্য রেডি থেকো।